This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক বাদুরিয়ার গোকোনা মোড় থেকে ধৃত আলমিন মণ্ডল নামে এক দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে বাদুরিয়া থানা পুলিশ। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। মর্গে পড়ছে বেওয়ারিশ লাশ। চরম অব্যবস্থার ছবি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বৃহস্পতিবার জেলা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন স্বাস্থ্য ভবনের আধিকারিকের। পুরসভার বৈদ্যুতিক চুল্লি বিকল হওয়ায় দেহ দাহ করা যায়নি, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মিড ডে মিলে পচা মাংস রান্নার ঘটনায় প্রধান শিক্ষকের শোকজ। জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে পচা মাংস রান্নার অভিযোগ ওঠে। দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। ঘটনার সামনে আসতেই তৎপর প্রশাসন। অভিভাবকদের সঙ্গে বৈঠক স্কুল পরিদর্শকের। আলিপুরদুয়ারে বেপরোয়া ডাম্পার, অল্পের জন্য রক্ষা 6 স্কুল পড়ুয়ার। শোভাগঞ্জ রেল ব্রিজে ওভারটেক করায় অভিযোগ। স্কুল বাসে ধাক্কা ডাম্পারে পলাতক ডাম্পার চালক। ডাম্পারটিকে আটক করেছে আলিপুরদুয়ার থানা পুলিশ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি রয়েছে শর্মিষ্ঠা। তবে আগামী 1 ঘন্টা ঠিক কোন কোন খবর আপনাদের সামনে তুলে ধরবো। পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে। আজকে 7টা ইস্যু। আজকে 7টা ইস্যু। প্রথম ইস্যু কি? শুরুতেই অযোগ্য কমিশন, কোট আনকোট না, কমিশনকে মানে স্কুল সার্ভিস কমিশনকে, এসএসসি কে সরাসরি কেউ অযোগ্য বলেনি, কিন্তু কমিশনটা কি আসলে অযোগ্যদের জন্য? প্রশ্ন উঠেছে। কেন, কিভাবে বলবো আপনাদেরকে। ভারপ্রাপ্ত বড় ভারী, এমনিতে তিনি ভারপ্রাপ্ত মানে পাকাপাকি স্থায়ীভাবে উপাচার্য হননি, আর তিনি এত ভারী পড়ে গেলেন শাসক দলের জন্য, বলবো সে কথা। তৃতীয় ইস্যু মিহিদানা মেরুদণ্ড, মানে যা কলকাতা বিশ্ববিদ্যালয় পারলো তা বর্ধমান পারলো না। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন, মেরুদণ্ড তাহলে কার বেশি শক্ত? সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। কেচে গন্ডুস মানে জানেন আপনারা, কোনো একটা কাজ আবার প্রথম থেকে শুরু করা, ঠিক সেটাই হচ্ছে রাজ্যে বারবার। একবার বালি পুরসভার জন্য হয়েছিল, এবার রানীগঞ্জে একই দাবি উঠল, বলবো আপনাদের সে কথা। শর্মিষ্ঠা, পরের ইস্যু মুছে লেখো। কে কি লিখলেন, কে কি মুছে ফেলেন, তা নিয়ে কোথাও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। কোথায় হলো, কাদের মধ্যে এই ধুন্ধুমার পরিস্থিতি হলো, জানাবো আপনাদেরকে। তারপরের ইস্যু হচ্ছে ধোঁয়াটে বন্ধুত্ব। দেখুন, বন্ধুত্ব মানে বন্ধুত্ব, কিন্তু কখনো সেটা কাছে গেলে একরকম, দূরে গেলে আর একরকম। সেটা কি হয় নাকি? মানে রাজ্যে একরকম হবে, রাজধানীতে আর একরকম হবে, সেরকমই তো খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কোন বন্ধুত্বের কথা আমি উল্লেখ করছি, জানাবো আপনাদেরকে। সবার শেষ ইস্যু 2 কোটির অদৃশ্য পথ। 2 কোটি টাকা খরচা হয়ে গিয়েছে, কিন্তু পথ কি দেখা যাচ্ছে? সেই পথ কি মসৃণ রয়েছে, জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে কোন খবরের দিকে আমরা নজর রাখবো? সবার প্রথমে ওই অযোগ্য মানে যে কমিশন আসলে অযোগ্যদের জন্যই কাজ করছে কিনা প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন। তারা পরীক্ষায় বসলে তাদের মধ্যে একজনও, মানে একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে তাহলে ফল ভুগতে হবে। রাজ্য কমিশনকে ঠিক এই ভাষাতে আজ সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। বিষয়টি ঘিরে সরগরম হয়ে রয়েছে বাংলার রাজনীতি। যারা মামলা করে নিয়োগ আটকেছে তারা 2 নম্বরই ঠিক এই ভাষাতে আজকে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উপলক্ষে। পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। অযোগ্যদের জন্য কেন গিয়েছিলেন হাইকোর্টে? কেন প্রকাশ করেননি অযোগ্যদের তালিকা? কোনো বিরোধী দল নয়, রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্নের মুখেই দাঁড় করালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের নির্দেশ, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে কন্টেন্টেড, আনটেন্টেড, কারা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য সরকার ও কমিশন কি অযোগ্যদের রক্ষাকর্তা? কার্যত এই প্রশ্নেই মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল কমিশন ও রাজ্য সরকার।
যারা বহু মানুষের জীবন নষ্ট করেছে। এই মর্মেই সুপ্রিম কোর্টের কড়া বার্তা, নতুন নিয়োগ প্রক্রিয়ার উপরে প্রতি মুহূর্তে সতর্ক নজর রেখেছে আদালত। কোনো গলদ হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে। কিসের ইন্টারেস্ট রয়েছে? এই টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানোর চেষ্টা করা হচ্ছে। আসলে এদের কাছ থেকে ঘুর পথে তো টাকা নিয়েছেন শাসক দলের নেতা নেত্রীরা, সেই জন্য এদের লিস্টও প্রকাশ করব না এবং এদের কাছ থেকে টাকা ফেরতও নেব না। আদালতের নির্দেশ রয়েছে, লিস্টও প্রকাশ করতে হবে এবং এই টাকা ফেরতও নিতে হবে। প্রায় 26,000 চাকরি বাতিলের পরে আদালতের নির্দেশেই নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু যোগ্য অযোগ্যদের টানাপোড়েনের জেরে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে মামলা করেন কয়েকজন। সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে, সূচি মেনে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনি কেন জেদাজেদি করছেন? আমাদের সাথে স্বাস্থ্যকর আলোচনায় বসুন। এই পরীক্ষা 3 মাস পেছন, আগামী 2রা নভেম্বর এবং 9ই নভেম্বর নিন, তাতে রাজ্য সরকারের মুখ উজ্জ্বল হবে। অন্যথায় আমরা আন্দোলনের জন্য প্রস্তুত। সুপ্রিম শুনানির ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতায় দলীয় ছাত্র সংগঠনের মঞ্চ থেকে নিয়োগ ইস্যুতে মামলাকারীদের 2 নম্বরে বলে চড়া সুরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা 2 নম্বরই। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, আর ব্যাকডোরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। গন্ডারের চামড়া থেকেও মোটা চামড়া এদের। যতক্ষণ না পর্যন্ত এদের জেলে না পড়া হবে, যতক্ষণ না এদের চাকরি যাবে, ততক্ষণ এরা প্রকাশ করবে। এই ইস্যুতে চড়া সুরে তৃণমূলকে নিশানা করেছে বাম কংগ্রেসও। ওরা এখনো সততার সঙ্গে সেই লিস্টটা পাবলিশ করবে না। ওরা জানেন এই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নাম যদি বেরিয়ে যায় তখন তো ওদের পক্ষে আরো বিপদ। সবকটাকে জেলে ভরো, এসএসসি কে জেলে ভরো। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাক্ষাৎ হয়েছেন। 7 দিন সময়, তার মধ্যে কি অযোগ্যদের তালিকা প্রকাশ করবে কমিশন? আর যদি করে তাহলে তারা এতদিন কেন তা করেনি? এই প্রশ্নের মুখে পড়তে হবে তাদের। উভয় সংকট রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। সামনে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আড়ালে আরো বড় পরীক্ষা, প্রশাসন নামক রাষ্ট্রযন্ত্র এবং তার ছাত্র নামধারী সাঁজোয়া বাহিনীর সামনে নত না হওয়ার লড়াই। একাকী যুদ্ধ ছিল ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত, আর মেরুদণ্ড সোজা রাখার ফল। ক্যাম্পাসের বাইরে স্লোগান ছাপিয়ে পরীক্ষা হলে বেল বাজলো সজোরে, আর সেই আওয়াজে মিলিয়ে গেল স্তাবকতা, দাদাগিরির আস্ফালন। 28 অগাস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। তিনি যে দায়িত্বে রয়েছেন তা অস্থায়ী, নামের পাশে ভারপ্রাপ্ত বসেছে। কয়েকদিন পর দায়িত্ব থেকে সরেও যেতে হবে। এমন একজন ভারপ্রাপ্ত উপাচার্যের কথার ভার কতটা ভারী হতে পারে তা ভালো মতো বুঝে গেল রাজ্য সরকার এবং শাসক দলের ছাত্র সংগঠন। রাজ্যের নির্দেশ উড়িয়ে টিএমসিপির লাগাতার হুমকির সামনে না ঝুঁকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় চলবে তার স্বাধীন অটোনমি নিয়ে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে। সেখানে সরকার ডিকটেট করতে পারে না, আর সেটাই সিন্ডিকেট মান্যতা দিয়েছে। এটা আমার সব থেকে বড় আনন্দের বিষয়। আশঙ্কার আড়ালে প্রশাসনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছিল, যান চলাচলে সমস্যা হবে, কিভাবে পরীক্ষা দিতে যাবে পড়ুয়ারা। সেই সব আশঙ্কা বা হুঁশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে কলেজে কলেজে বাণিজ্য আর আইনের পরীক্ষা চলল। কলকাতার 81টি কেন্দ্রে পরীক্ষা চলল নির্বিঘ্নে। প্রতিষ্ঠা দিবস থাকা যাই থাক, পরীক্ষা তো পরীক্ষার মনেই এগাবে না। এতগুলো স্টুডেন্টের একটা ভবিষ্যতের কথা, পরীক্ষা ওদের আজকে আছে, হয়ে যাওয়াটাই ভালো। ওদেরও তো একটা চাপ আছে, তখন স্টার্ট হয়েছে, যেটা তো হয়ে যাওয়াই উচিত। আবার নাহলে একটা পরীক্ষা পিছিয়ে থাকলে ওদেরও অসুবিধা হয়ে যাবে। উপাচার্যের পরীক্ষার নির্দেশে ল্যাজ গুটিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে দলের দাদারা। কলেজের বাইরে অবশ্য ছাত্র সমাবেশের জন্য স্লোগান উঠেছে, কিন্তু পরীক্ষার্থীদের জন্য তা বাধা হয়ে ওঠেনি। কলেজের গেটে একদিকে যখন ছাত্র সমাবেশে যাওয়ার প্রস্তুতি চলছে, তখন কিন্তু কলেজের অভ্যন্তরে পরীক্ষা শুরু হচ্ছে। লাস্ট বেল বেজে গেল। পরিবর্তনের 14 বছরের জামানায় তো বটেই, বাম আমলের 34 বছরেও সন্তোষ ভট্টাচার্যের পরে এভাবে কোনো উপাচার্যকে মেরুদণ্ড সোজা রাখতে দেখা যায়নি। কিন্তু একজন মানুষই আছে তো, তার এই যে মাথা উঁচু করে চলা
আমাকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করেছে। তিনি আত্মসমর্পণ করেননি, শির দ্বারা সোজা রেখেছেন, হিম্মত রেখেছেন, দৃঢ়তা দেখিয়েছেন, তাই তিনি মোকাবেলা করছেন। কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি। তিনি কোনোদিন ক্যালকুলেশনের মধ্যেই ছিলেন না। আমি তার নাম নিয়ে আজকে নিতে চাই না। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তিনি সরকারের বাধ্য, কিন্তু দলের অবাধ্য, আপোষহীন। যারা শান্তা দত্তকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার শাসানি দিয়েছিলেন, এদিন তাঁদের পরীক্ষা কেন্দ্রের সেন্টিমিটারের মধ্যেও দেখা যায়নি। একেই বলে মেরুদণ্ডের জোর। সুমন মহাপাত্র, সৌভিক সরকার, টিভি 9 বাংলা। মেরুদণ্ডের কথা উঠল। শিরদাঁড়ার শক্তি বুঝিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। শান্তা দত্ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেটা হতে পারলেন না। শঙ্করনাথের মেরুদণ্ড বোধহয় শাসক দলের ঘরে বন্ধক রাখা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার দিন নির্ধারিত হলেও শেষ মুহূর্তে, মানে 12 ঘন্টারও কম সময়ের ব্যবধানে কাল প্রায় রাতের দিকেই জানানো হলো আজকের পরীক্ষা বাতিল। সিন্ডিকেটের যে স্বাধীন সত্তাটা সেটা ওই বইয়ের পাতার ভেতর রয়ে গেছে। আর ভিসিরা সবসময়ই সরকারকে খুশি করতে চেষ্টা করছে। এই আবদার করেছিল যে আমাদের আজকে যদি পরীক্ষা না দিতে হয় তাহলে খুব ভালো, সেই জন্য আমরা পোস্টপোন করেছি। প্রথম জনের মাথার উপর ছিল সাঁড়াশি চাপ। মাথা না ঝুঁকিয়ে মেরুদণ্ড সোজা রেখে 28শে অগস্টেই পরীক্ষার ব্যবস্থা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়। সে যতই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হোক, পরীক্ষার দিন স্থগিত বা পিছিয়ে দেননি। আর দ্বিতীয়জন, মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কাদের আবদারে যেন গলে গেলেন। তাই 22শে অগস্ট পরীক্ষার দিন ঠিক করেও শেষ মুহূর্তে বাতিল ঘোষণা হলো। তাও লিখিত নয়, বৃহস্পতিবার বাংলা ও কমিউনিটি এনগেজমেন্টের মৌখিক পরীক্ষার কথা ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। একদিনের নোটিশে পরীক্ষা বাতিল বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উত্তর শুরু করেছে। গত বছরের শেষে বর্ধমানের উপাচার্য পদে নিয়োগ করা হয় খড়গপুর আইআইটির ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক শঙ্করনাথকে। বুধবার বিকেলে আচমকা তাঁর মনে হলো টিএমসিপির অনুষ্ঠানের জন্য 80% পরীক্ষার্থীই নাকি আসতে পারবেন না, তাও পরীক্ষা বাতিল করে। ছাত্রদের জন্যই তো পরীক্ষা, ছাত্ররাই যদি পরীক্ষায় না আসতে পারে তাহলে সেই পরীক্ষা কি করে হবে? ওদের আবদার মাথায় রেখে আমরা ওদের একদিনের জন্য পিছিয়ে দিয়েছি। বর্ধমান ইউনিভার্সিটির মতন একটা ভালো ইউনিভার্সিটিতে তা ওখানকার স্যারেরা, ভিসিরা তাদের সাথে তৃণমূলের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিভিন্ন রকম ছাত্রের কথা না ভেবে বিভিন্ন রকম সমস্যায় ফেলছে ছাত্রদের। পড়ুয়াদের একাংশ থেকে বিরোধীদের অভিযোগ, শাসক দলের দাপট এতটাই যে শিরদাঁড়া বিকিয়ে ফেলছেন উপাচার্যরা। এইটুকুই বলতে চাই, ইউনিভার্সিটি অথরিটি যেন নিজের শিরদাঁড়াকে বিকিয়ে না দিয়ে ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যৎ সুনিশ্চিত হয় সেই বিষয়ে হস্তক্ষেপ করে। সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছে, দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছে। আমরা আবেদন জানিয়েছিলাম যে এই পরীক্ষা মারা হয়, কারণ আপনারা জানেন যে ছাত্র সমাবেশে বাসে ট্রেনে যাবে। স্নাতক স্তরে মৌখিক পরীক্ষা, খুব বেশি সময় লাগার কথা নয়, তাও বাতিল। তা পরীক্ষা বাতিলের আবদারটা কাদের? বর্ধমানের উপাচার্য নামটা বলেননি। মিহিদানা সীতাভোগের জেলা বর্ধমানে আবদারের সঙ্গে কি আপ্যায়নও ছিল? তাতেই কি শিরদাঁড়াটা নরম আর নমনীয় হয়ে গেল? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খবর দেখলাম। এবার বর্ধমান থেকে একটু এগিয়ে যায়, মানে আসানসোলের দিকে যদি এগিয়ে যায়, সেখানকার একটু খবর দেখায়। 10 বছর পর মানলেন আসানসোল পুরসভায় রানীগঞ্জকে অন্তর্ভুক্ত করা ভুল সিদ্ধান্ত। ফের রানীগঞ্জকে আলাদা পুরসভা করার দাবি করছেন প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, মানে যার আমলে এই রানীগঞ্জকে ঢোকানো হয়েছিল এই পুরসভার মধ্যে। তিনি এখন বলছেন না, রানীগঞ্জকে আলাদা করে দিতে হবে। রানীগঞ্জে অনুন্নয়নের অভিযোগ সিপিএম থেকে নাগরিক সমাজের। তৃণমূলের অবশ্য দাবি উন্নয়ন তো হচ্ছে। রানীগঞ্জকে ফের আলাদা পুরসভা করার দাবি। আসানসোল পুরসভায় রানীগঞ্জকে অন্তর্ভুক্ত করা ভুল ছিল, দাবি প্রাক্তন মেয়রের। 2015 সালে 146 বছর পুরনো রানীগঞ্জ পুরসভার অবলুপ্তি ঘটিয়ে আসানসোল পুরসভার সঙ্গে জুড়ে দেয় রাজ্য সরকার। সেই পুরসভার প্রথম মেয়র হন
জিতেন্দ্র তিওয়ারি। সেই সময় তিনি তৃণমূলে ছিলেন। 10 বছর বিজেপিতে যোগ দেওয়া সেই জিতেন্দ্র তিওয়ারি বলছেন ওই সিদ্ধান্ত ভুল ছিল। বিজেপি নেতা ও প্রাক্তন মেয়রের অভিযোগ 10 বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত রানীগঞ্জ, তাই এবার রানীগঞ্জ পুরসভাকে ফের আলাদা করার দাবি করেছেন তিনি। এই কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে দেওয়াটাতে রানীগঞ্জ শেষ হয়ে গেল। তো দুটো রাস্তা আছে, আইদার যে বড় অফিস আছে সেটাকেই মিউনিসিপ্যালিটি মর্যাদা দিয়ে তার জন্য সরকারের কোনো অ্যাপ্রুভাল লাগবে না, সেটা যদি অ্যামেন্ডমেন্ট করে করতে পারেন যাতে রানীগঞ্জের সমস্যার সমাধান রানীগঞ্জে হয়ে ওটা করে দেন। আর এটা যদি না পারেন তাহলে রানীগঞ্জকে আবার পুরনো রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এর মধ্যে পুরসভার 5 বছর মেয়র পদে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। অভিজ্ঞতা থেকে তো মানুষ শিখে। যখন মেয়র ছিলাম তখনও অনেক রানীগঞ্জে মানুষ আমাকে বলেছিল, তো তার জন্য আইন চেঞ্জ করতে হবে। আইন চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব ছিল না, সেটা বিধানসভায় চেঞ্জ হবে, এটা হয়নি। কিন্তু রাজ্য সরকার যেহেতু এই সমস্যা ফিল করে বালিকে করলো, একে যদি এটা করা যায় তাহলে রানীগঞ্জকে কেন করা যাবে? এখন পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সে আপেক্ষিক ব্যাপার। আমার কাছে পরিষেবা পাচ্ছে, আপনার কাছে পরিষেবা পাচ্ছে না। জিতেন্দ্র সুরেই সুর মিলিয়েছেন রানীগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সিপিএম নেতা রুনু দত্ত। আমরা বলেছিলাম উন্নয়ন হয় না, উন্নয়ন করতে গেলে প্রশাসনের নিয়মে ছোট ছোট সংগঠন করে ছোট ছোট সরকার তৈরি করে যাতে মানুষ ডাইরেক্ট সেই সরকারের কাছে যেতে পারে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পুরসভা ছিল রানীগঞ্জ, তবে বাসিন্দারা বলছেন আসানসোলের সঙ্গে যুক্ত হওয়ায় জৌলুস হারিয়েছে তাদের শহর। কোনো উন্নতি হয়নি, বরং রানীগঞ্জের যে বড় অফিসটা এটা একটা কি বড় পোস্ট অফিসে পরিণত হয়ে গেছে। যে কোনো কাজই তাকে যেতে হচ্ছে আপনার আসানসোল। যদিও আসানসোলের বর্তমান মেয়রের দাবি উন্নয়ন তো আগের থেকে বেশি হচ্ছে। ধারণাটা হলো ছোট্ট ছিল বলে কাজ করতে পারতো না। আজকে আসানসোল কর্পোরেশনের মধ্যে জামুরিয়া রানীগঞ্জ থেকে ঢুকিয়ে দিয়ে যাতে কাজের বন্যা বয় সেই জন্য এটা করা হয়েছে। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2021-এ সই করেছেন, কিন্তু এখনও সরকারিভাবে হাওড়া এবং বালি পুরসভা আলাদা হয়নি। এর মধ্যেই এবার রানীগঞ্জ পুরসভা আলাদা করার দাবি উঠল। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামে পাড়া ক্যাম্পে উত্তেজনা, তৃণমূল বিজেপি হাতাহাতি, অনুষ্ঠানের সভাপতি হওয়া নিয়ে দুপক্ষের সংঘাত। বিজেপির পঞ্চায়েত উপপ্রধানকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।